কেউ মুতাজিলা হইতে চায়, কেউ কাদিয়ানী হইতে চায়, কিন্তু ইমাম হুসাইনের গোলামের গোলাম কেউ হইতে চায় না। আমার এই সুন্নি ওয়াহাবি, এই শিয়া, এই মুতাজিলা, এই কাদিয়ানী কিন্তু আমার দরকার না। যদি ইমাম হুসাইনের মধ্যে যদি মহব্বত নাই থাকে, তাহলে এইগুলি দিয়ে তো কোনো লাভ নাই। এই দল মন পাইতে তো কোনো লাভ নাই। যেই দলই করো, যেই মতেই থাকি, আমি যেই মতেই থাকি, কিন্তু ইমাম হুসাইনের প্রেমিক হইতে হবে, তার গোলামের গোলাম হইতে হবে। তাহলে তুই মুসলমান হইতে পারবা না। তো মুসলমান কিন্তু লেবাস, ব্যাস, টুপি, দাড়ি এগুলি ইসলামে নাই, মানে এই স্টেটে নাই। এটাকে ব্যবহার করা হচ্ছে। এই বিষয়টা হলো একটা গুণী মানুষের কর্ম, কিন্তু এদের মধ্যে দেখলাম কেউর ভিতরেই ইমাম হুসাইনের প্রেম নাই। আবার সে দাবি করে মুসলমান, সে দাবি করে মুসলমান। আজকে ইমাম হোসেনের জন্য যদি বুক থাপড় দেই, শিয়া, ওই বেটা, ইমাম হোসেন কি শিয়া? যেমন একটা দল আছে শিয়া, যেমন একটা দল আছে সুন্নি, যেমন একটা দল আছে ওয়াহাবি, যেমন একটা দল আছে আহলে হাদিস, এগুলি যেত না। আগে এগুলির মধ্যে আহলে বায়াত পঞ্চতন থাকতে হবে, মাওলা মোহাম্মদ থাকতে হবে, মাওলা আলী থাকতে হবে, মা ফাতেমা থাকতে হবে, মাওলা হাসান থাকতে হবে, মাওলা হুসাইন থাকতে হবে। তাহলে ওই হৃদয়ের মধ্যে রবে আসে। যেই হৃদয়ের মধ্যে ইমাম হুসাইনের মাতম নাই, তাইলে তো ওটা মুসলমান না। তাইলে তো মুসলমান না। মুসলমান হইতে গেলে তো তাদের আগে মানতে হবে। আমি মূল বাদ দিয়া কোন ইসলাম মানবেন? কোন ইসলাম মানবেন? আপনারা কারে কারবালায় শহীদ করছেন জানেন? এটা হলো রবের হাবিবের কলিজার টুকরা ইমাম হুসাইন। আরে মিয়া, এই 10ই জিলহজে আপনারা ঈদুল আজহা পালন করলেন সবাই একমতে। এখানে কোনো বিমত নাই। 73 ফেরকা, কোনো বেমত নাই। এই দেখেন ফেরকা কেমনে সৃষ্টি হয়, কোনো বেমত নাই এই ঈদুল আজহা নিয়া। কিন্তু আজ 1 মাস পরই 10ই মহরম, আজকে যদি তার জন্য মাতম করি, কয় শিয়া। আরে ইসমাইল তো গর্দান দেয় নাই, ওইখানে গর্দান তো কাটে নাই। আর 1 মাস পর আমার হাবিবের কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়। এটার মাতম করতে গেলে আমি শিয়া হয়ে যাই, উনি শিয়া হয়ে যায়, আরেকজন শিয়া হয়ে যায়। এগুলি তো একটা দল, এই মতের দল। যে এক ইসলাম 73টা ভাগ হয়েছে। যেমন দেখেন এই 73 ফেরকায় যে কইলাম কোরবানিতে একমত। কোন বেমত আছে মুসলমান গো? কোন ফেরকার বেমত আছে? একটার না। বেমতটা কোন জায়গায়? এই নামাজে বেমত আছে, এই রোজায় বেমত আছে, এই হজে বেমত আছে, এই জাকাতে বেমত আছে। বেমত 73 ফেরকা হইল কে? আমরা তো সবাই তো এদিকে তো সবাই মেনে আনেছি। 73টা টুকরা হইল কেন? 73টা ভাগ হইল কেন? শুধু এই 73টা ভাগ হইছে মাওলা আলীকে গ্রহণ করতে পারে না। এদেরকে ওইভাবে সেট করা হয়েছে এই আহলে বায়াতের বিপক্ষে।
জানি না বাবা বাঁচি কিনা মরি, এটা কোয়া যায় যে এই মাওলা আলীর বিপক্ষে বিশাল দল দাঁড়ায় গেছে। তারা হইল ইহুদি, নাসারা, খ্রিস্টান, বুঝছ, এরা লেগে গেছে। এখানে একটা প্রতিহিংসামূলক বিষয় আছে। আমাদের নবী যে এই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহাপুরুষ, উনার কাছে সবার আত্মসমর্পণ করতে হবে, কেন তার নূরে সকল সৃষ্টি। এই জাহান যে সৃষ্টি, এইটা হইল মোহাম্মদীর নূরের সৃষ্টি। কথাটা বুঝছো? যে তুমি যেখান থেকে সৃষ্টি হয়েছ সেখানে সবারই আত্মসমর্পণ করতে হবে, কিন্তু তারা পারে না। এই ইহুদিরা পারে নাই, তাদের অহংকার, বুঝছো, পারে নাই তারা অহংকারে। কেন? যে ওই সময় জানতো ইব্রাহিমের বংশে একজন মহাপুরুষ আসবে, মানে মহাপুরুষ যে আসবে এটা আব্রাহামও জানে, ইব্রাহিমও জানে, দাউদও জানে, হ্যাঁ, মুসাও জানে, ঈসাও জানে, সবাই তো জানে। এরা তো সবাই মোহাম্মদের আগে। মুসা কালিমুল্লাহ হয়েছে, ঈসা রুহুল্লাহ হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছে, আদম শফিউল্লাহ হয়েছে, কিন্তু মোহাম্মদ হচ্ছে হাবিবুল্লাহ। এই মোহাম্মদের কাছে, এই মোহাম্মদের ইসলাম এই বিশ্বকে জয় করে। এই বিশ্বের মধ্যে ইসলাম আর কিছু না। আজকাল ইসলামের মধ্যে কেন এত মতভেদ জানি আমরা? কোনদিন আমরা নিজেরা মারামারি করে শেষ হয়ে যাব। আমরা জানি আমরা কেউ দাঁড়াইতে না পারে। এটা তো ইসলাম না বাবা। এই ৭৩টা মত হয়েছে মাওলা আলীর জন্য। এই মাওলা আলীর জন্য আজকে আমাদের ৭৩টা মত। যারা মাওলা আলীকে মানতে পারে না, যারা মানতে পারে নাই, তারা কি ইসলামে আছে? যারা ইমাম হোসেনকে মানতে পারে নাই, তারা কি ইসলামে আছে? আজকে তো তারাই, যারা মানে না তারাই দিচ্ছে তোরে যে তুই শিয়া। তুই কেনা, তুই কে? আমি যদি শিয়া হই, তুই কোনটা? তুই একটা কবিতা। আর বাংলাদেশে যত মসজিদগুলির মধ্যে আছে সবাই ইমাম সাহেবরাকে সুন্নি, ইমাম সাহেবরাকে সুন্নি, কিন্তু ওই মসজিদ কমিটির তারাও চিনে না সুন্নি কেমন, বুঝছেন? আর যে আসে সে যে চুন্নি, এটা কেউ ধরতে পারে না। কেন? যে সুন্নি সে আহলে বায়াতের কথা বলে, যে সুন্নি সে কাঞ্চনের কথা বলে, যে সুন্নি ওলিয়া উলিয়া গাউস কুতুব আব্দাল আরিফিনের কথা বলবে। কিন্তু আজকে এরা সুন্নি সাইজা, এই ওহাবি এরা সুন্নি সাইজা আমাদেরকে সূক্ষ্ম ধোঁকা দিচ্ছে। একজন সুন্নি হইল বায়াতে বিশ্বাসী, সুন্নি বায়াতে বিশ্বাসী। কথাটা বুঝছো? এই বায়াতে বিশ্বাসী তো আর কেউ ওইভাবে নাই। এই জন্যই বলছি যে সবাই, কেউ সুন্নি হইতে চায়, কেউ ওহাবি হইতে চায়, কেউ কাদিয়ানি হইতে চায়, মোতাজেলা হইতে চায়, কিন্তু কেউ ইমাম হুসাইনের গোলাম হইতে চায়। দেখ, এত বড় সুলতানে হিন্দ খাজা গরিবে নওয়াজ, সে তার রওজার পাশে লেখা রাখছে, শাহ হস্তে হুসাইন, বাদশাহ হস্তে হুসাইন, দিনে পানা হস্তে হুসাইন, সরদার দে নজর দে দরদস্তে ইয়াজিদ, হকে কবে লা ইলাহা হস্তে হুসাইন।
সে তার গোলামের, ইমাম হুসাইনের যে গোলাম, তার গোলামের গোলাম হইতে চায়। আর তুই আর আমি কি এমন বালেশ্বরের বাল, কি এমন হরিদাস পাল, কিছুই তো বুঝোস না। না পায়া তো লাভ আস, পাইলে তো লাভ হয় কিনা। জয়